যদি কপালে না লেখা থাকে তা যদি কপালে না লেখা থাকে তা আমরা মেয়েরা একটু কম কেউ 10 টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ 100 টাকা দিয়ে সিঁদুর কিনি, যার যেমন সামর্থ্য সে কিন্তু তেমন টাকা দিয়ে সিঁদুর কিনি, তাই না? তো মনে রাখতে হবে, যদি আমাদের কাউরির ভাগ্যে 1 চিমটি সিঁদুর না লেখা থাকে, যদি লাখ টাকা দিয়েও কেনা হয়, ওই 1 চিমটি সিঁদুর কিনতে সিঁথিতে উঠবে না। সিঁদুরের বড় ভাগ্য থাকা চাই। কিন্তু এই বর্তমান সময়ে আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা এমন ফ্যাশন হয়েছে যে তারা শাঁখা সিঁদুর পরতে ভারী লজ্জা পায়। তারা ভাবে যে আমি যদি চওড়া করে সিঁদুর পরি, মোটা মোটা শাখা পরি, এই চওড়া করে সিঁদুর পরি, মোটা মোটা শাখা পরি, যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কোনো ছেলে আমার দিকে না তাকায়, যদি ভাবে ওর রেড সিগন্যাল পড়ে গেছে, ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, মানে ও কাউরির বুকিং হয়ে গেছে, কে? তাই তো। তো এই কথা ভেবে আমার অনেক দিদি ভাইরা শাখা সিঁদুর পড়তে লজ্জা পায় বা ভয় পায়। তো যারা লজ্জা পায়, ভয় পায়, কেবলমাত্র তাদের জন্যই আমার এই গানটা, কেমন? আর তবে এখানে যারা দিদি ভাইরা আছে, বৌদিমণিরা আছে, মায়েরা আছে, তাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাব, ছোট্ট করে। এখন পার্লার বেরিয়েছে, আমরা সেখানে একটু সাজুগুজু করি, চুল টুল বেঁধে আসি, অনেক রকম স্টাইল করি। তবে চুলে যতই স্টাইল করি না কেন, সিঁদুর কিন্তু সোজাসুজি পড়তে হবে, সিঁদুর সাইডে পরা যাবে না, কি মাথায় তো? সিঁদুর সাইডে পরা যাবে না। আপনি সিঁদুর যত সাইডে পড়বেন, ভাববেন আপনার স্বামীকে আপনি তত সাইড করছেন, কিচ্ছু করার নেই। তাই আরো গানের ভাষা কি বলছে আমি সেটা প্রকাশ করছি, কেমন? যদি কপালে না লেখা থাকে তা যদি
বিশেষ বিশেষ কারণের জন্য সিঁদুর পরেন, একদম বিশেষ কারণ। সেই কারণটা কি জানেন? বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বড় ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বড় ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বড় ভাব দেখায়। শুভেন যদি